আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ কিভাবে বারবার সাফল্য পায়? পরিস্থিতি যত কঠিনই হোক, তারা আবার উঠে দাঁড়ায়, পরিশ্রম করে এবং শেষে জয় ছিনিয়ে আনে। তাদের কাছে কোনো জাদু নেই। তাদের সবচেয়ে বড় শক্তি হল নিয়মিততা, অর্থাৎ কনসিস্টেন্সি। দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি, দ্য হিডেন ট্রুথ বিহাইন্ড নেভার গিভিং আপ বইটি সেই শক্তির গোপন রহস্য তুলে ধরে। এই সারসংক্ষেপ দেখায় যে সাফল্য পেতে শুধু প্রতিভা বা মোটিভেশনই যথেষ্ট নয়। আসল পরিবর্তন আসে তখনই যখন আপনি প্রতিদিন ছোট কাজগুলি সৎভাবে এবং ধারাবাহিকভাবে করেন। আপনি ক্লান্ত থাকুন বা ব্যস্ত, মন থাকুক বা না থাকুক। বইটি শুরু হয় একটি গভীর সত্য দিয়ে। স্বপ্ন তারা নয় যেগুলো ঘুমে আসে, স্বপ্ন তারা যেগুলো আপনাকে ঘুমোতে দেয় না। কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলে কিছুই হয় না, সেই স্বপ্নের জন্য প্রতিদিন কাজ করতে হয়। জাস্টিস ও ম্যালকম বোঝান যে যারা চিন্তা ও কাজে ধারাবাহিকতা আনে, তারাই জীবনে সত্যিকার পরিবর্তন ঘটায়। এই সারাংশ শেখায় কেন প্রতিদিনের ছোট পদক্ষেপ বড় সাফল্যের রূপ নেয়, কনসিস্টেন্সি কেন ট্যালেন্ট বা মোটিভেশনের চেয়ে শক্তিশালী, কিভাবে এটি জীবনে প্রয়োগ করতে হয় এবং কিভাবে কখনো হাল না মানার অভ্যাস তৈরি করা যায়। ও ম্যালকম অবাস্তব প্রতিশ্রুতি দেন না, তিনি বাস্তব, মাটির গন্ধযুক্ত সত্য বলেন, যে সত্যগুলো আমরা শুনেছি কিন্তু গভীরভাবে কখনো ভাবিনি। তার বার্তা খুব সোজা: আপনি যদি প্রতিদিন একটি ছোট কিন্তু সঠিক পদক্ষেপ নেন, তবে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। এই বইটি শুধু পড়ার জিনিস নয়, এটি একটি আয়না যা দেখায় আপনার অভ্যাস, আপনার চিন্তা, আপনার সীমাবদ্ধতা এবং শেখায় কিভাবে ধারাবাহিকতার মাধ্যমে নিজেকে বদলে ফেলতে হয়। মনে রাখবেন, কোনো বড় পরিবর্তন একদিনে আসে না, কিন্তু একদিনের ধারাবাহিকতা থেকেই সবকিছুর শুরু। আপনি কি প্রস্তুত নিজের জীবনকে নতুন পথে ঘুরিয়ে দিতে? অনেকে মনে করেন কনসিস্টেন্সি মানে অভ্যাস তৈরি করা, সকালে ওঠা, প্রতিদিন পড়া বা জিমে যাওয়া। কিন্তু কনসিস্টেন্সি তার চেয়েও বড়। এটি একটি মানসিকতা, একটি সিস্টেম, একটি জীবনযাপন পদ্ধতি। এটি আপনার অঙ্গীকার, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন এবং নিজের প্রতি। কনসিস্টেন্সির মূল অর্থ যাই হোক না কেন, থেমে না যাওয়া। মন চাই বা না চাই, ভালো লাগুক বা খারাপ, ফল আসুক বা না আসুক, প্রতিদিন সেই প্রয়োজনীয় কাজ করা। এটাই সাধারণ মানুষ এবং বিজয়ীর মধ্যে পার্থক্য তৈরি করে। সাধারণ মানুষ কাজ করে যখন সে মোটিভেটেড থাকে, কিন্তু বিজয়ী তখনও কাজ করে যখন তার মন একদম চাইছে না। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা ফলাফলের পেছনে ছোটে, প্রক্রিয়ার পেছনে নয়। তারা এক সপ্তাহে ওজন কমাতে চায়, এক মাসে ব্যবসা সফল করতে চায়, একদিনের পড়ায় টপ করতে চায়। তারা ভুলে যায় যে বড় সাফল্য আসে ধীরে ধীরে, নিয়মিত পরিশ্রমের মাধ্যমে। যখন আপনি শুধু ফলাফল চান, আপনি দ্রুত ক্লান্ত হয়ে যান। কিন্তু যখন আপনি প্রক্রিয়াকে ভালোবাসেন, আপনি হয়ে যান অপ্রতিরোধ্য, আনস্টপেবল। প্রতিদিন একইভাবে মনোযোগ দিয়ে কাজ করা আপনার ভেতরে বিশেষ শক্তি তৈরি করে, মোমেন্টাম। শুরুতে এটি ধীরে এগোয়, যেমন প্রথমবার একটি গাড়ি স্টার্ট হয়। কিন্তু আপনি প্রতিদিন এগিয়ে গেলে আপনার গতি বাড়তে থাকে এবং একসময় কঠিন কাজগুলো সহজ মনে হতে থাকে, কারণ সেগুলো আপনার অভ্যাস হয়ে যায়। এখান থেকেই শুরু হয় সত্যিকারের সাফল্য। নিয়মিততা আপনাকে আপনার ভেতরের সেই শক্তিশালী মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে থামে না, ক্লান্ত হয় না, হারে না এবং জানে শুধু একটাই কথা: এগিয়ে যেতে হবে। নিরন্তরতা সেই দড়ি যা আপনাকে বারবার গিরেও ফির দাঁড় করিয়ে দেয়। মনে রাখবেন, যখন আপনি কনসিস্টেন্সিকে আপনার সঙ্গী বানিয়ে ফেলেন, তখন কোনো স্বপ্নই দূরে থাকে না। আপনার কাছে কম রিসোর্স থাকুক, কম ট্যালেন্ট থাকুক বা যতই কঠিন সময় আসুক, আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে আপনি একদিন সেখানে পৌঁছে যাবেন যেখানে অন্যেরা ভাবতেও পারে না। প্রতিদিন আপনি যা ভাবেন, যা অনুভব করেন এবং যা করেন, ধীরে ধীরে সেটাই আপনার পরিচয় হয়ে ওঠে। এটা শুধু ভালো ধারণা নয়, সত্যি। অর্থাৎ যদি আপনি প্রতিদিন নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আপনার সাহস ধীরে ধীরে কমে যাবে। কিন্তু যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারবো এবং সেই ভাবনার মতো কাজ করেন, তাহলে সত্যি আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যিনি যে কোনো কিছু করতে পারেন। জীবনে সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন আপনার চিন্তা, আপনার বিশ্বাস এবং আপনার
কাজ এক জায়গায় মিলতে শুরু করে। আপনি যদি ভাবেন একদিন বড় কিছু করবেন কিন্তু প্রতিদিন সময় নষ্ট করেন, তাহলে সেই ভাবনা শুধু স্বপ্ন হিসেবেই রয়ে যাবে। কিন্তু যখন আপনার ভাবনা আর আপনার কাজ একই পথে চলতে শুরু করে, তখন সেই স্বপ্ন বাস্তব হয়ে ওঠে। ধরুন আপনি একজন লেখক হতে চান। আপনি দিনে 10 বার এটা ভাবলেন কিন্তু এক লাইনও লিখলেন না। এটা শুধু একটি খেয়াল। কিন্তু যদি প্রতিদিন একটু একটু লিখতে শুরু করেন, ভালো লিখুন বা খারাপ, ধীরে ধীরে আপনি সত্যিই একজন লেখক হয়ে উঠবেন। কনসিস্টেন্সি কাজ করে তখনই যখন আপনার চিন্তা এবং কাজ একে অপরের সাথে যুক্ত থাকে। আর এটা তখনই সম্ভব যখন আপনার ভেতরে স্পষ্টতা থাকে আপনি কি চান এবং কেন চান। যদি আপনি নিজেই না জানেন আপনার গন্তব্য কি, তাহলে আপনি প্রতিটি পথে ঘুরে বেড়াবেন। অনেক মানুষ পরিশ্রমী হয় কিন্তু দিকহীন, আর যখন ফল পায় না তখন নিজের উপর সন্দেহ করতে শুরু করে। কিন্তু যখন আপনার কাছে স্পষ্ট লক্ষ্য, আত্ম উপলব্ধি থাকে, তখন আপনি নিজের পদক্ষেপকে দিশা দিতে পারেন। কোন অভ্যাস আপনাকে এগিয়ে দিচ্ছে আর কোন অভ্যাস আপনাকে পিছিয়ে টানছে, আপনি তা বুঝতে পারবেন। সেলফ অ্যাওয়ারনেস মানে নিজেকে সৎভাবে দেখা, নিজের শক্তি ও দুর্বলতা চিনে নেওয়া। যখন আপনি নিজেকে ভালোভাবে বুঝতে পারেন, তখন আপনার চিন্তা পরিষ্কার হয় এবং কনসিস্টেন্সি আরও শক্তিশালী হয়। তখন আর অজুহাতের আড়ালে লুকোতে হয় না, আপনি সত্যিকে ধরতে পারেন এবং তাকে বদলাতে পারেন। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাই হল আপনি সেইটাই হন যা আপনি বারবার করেন। যদি আপনি মহান হতে চান, তাহলে মহানতার চিন্তা ও অভ্যাসকে প্রতিদিনের অংশ বানাতে হবে। মনে রাখবেন, ভাবনা বদলানো সহজ নয়, কিন্তু এখান থেকেই শুরু হয় সত্যিকারের পরিবর্তন। যখন ভেতর থেকে বদল আসে, তখন বাইরের দুনিয়াও বদলে যায়। এটাই হলো সত্যিকারের মাইন্ডসেট শিফট এবং এটাই কনসিস্টেন্সির ভিত্তি। অনেকেই মনে করেন সাফল্য কোনো এক বড় পদক্ষেপ বা ভাগ্যের ফল, কিন্তু সত্য হলো যারা বড় ফল পান তারা কোনো জাদু করে না। তারা একই কাজকে বারবার করে যতক্ষণ না তাতে পুরোপুরি দক্ষ হয়ে ওঠে। এটাই হলো দোহরানো শক্তি, দ্য এনার্জি অফ রেপিটেশন। যখন আপনি কোনো কাজ নিয়মিত করেন, আপনার মস্তিষ্ক সেটাতে গভীরভাবে ফোকাস করতে শেখে, আর এই ফোকাস থেকেই প্রকৃত শক্তির জন্ম হয়। শুরুতে কোনো নতুন কাজ কঠিন লাগে, বারবার একই কাজ করা বিরক্তিকরও লাগতে পারে, কিন্তু এই বিরক্তিকর কাজগুলোই প্রতিদিন পড়া, প্রতিদিন ব্যায়াম করা, প্রতিদিন কাজে মন দেওয়া দীর্ঘ সময় অসাধারণ ফল এনে দেয়। পৃথিবীর সেরা খেলোয়াড়, শিল্পী, লেখক বা নেতা সবাই একটি ব্যাপারে দক্ষ ছিলেন, প্রতিদিন একই কাজ নিরন্তর করে যাওয়া। সমস্যাটা হলো আজকের যুগে সবাই চাই দ্রুত ফল, দ্রুত সাফল্য, দ্রুত নাম, দ্রুত টাকা। আর যখন দ্রুত ফল পায় না, ছাড়িয়ে দেয়। কিন্তু যারা জানে দোহরানোর ভেতরেই আসল জাদু লুকিয়ে আছে, তারা প্রতিদিন কাজ করে, পৃথিবী দেখুক বা না দেখুক। এখান থেকেই শুরু হয় প্রকৃত পরিবর্তন। আপনি যখন কোনো ভালো কাজ প্রতিদিন করেন, তা অভ্যাস হয়ে যায়, আর অভ্যাসই আপনার জীবনের কাঠামো তৈরি করে। একজন লেখকের জন্য লেখা, একজন খেলোয়াড়ের জন্য অনুশীলন, একজন ব্যবসায়ী নেতার জন্য চিন্তাশীল সিদ্ধান্ত, সবকিছু দোহরানোর মাধ্যমেই স্বাভাবিক হয়ে ওঠে। তখন আর ভাবতে হয় না, আপনি শুধু করেন, আর সেখান থেকেই জন্ম নেয় আসল কনসিস্টেন্সি। যদি তুমি চাও তোমার জীবন একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যাক, তাহলে তোমাকে এমন প্যাটার্ন তৈরি করতে হবে যা তোমার লক্ষ্যকে সমর্থন করে। যেমন, তোমার লক্ষ্য যদি ফিট এবং স্বাস্থ্যকর হওয়া হয়, তাহলে তোমার প্রতিদিনের খাওয়া, ঘুম আর ব্যায়ামের অভ্যাস সেই লক্ষ্যের সাথে মিল থাকা উচিত। আর যদি তুমি ধনী হতে চাও, তাহলে তোমার খরচ আর উপার্জনের প্যাটার্ন শক্তিশালী হতে হবে। এটা শুধু স্বপ্ন দেখলে হবে না, প্রতিদিন সেই প্যাটার্নগুলোকে জীবনে প্রয়োগ করতে হবে। ধারাবাহিকতায় শক্তি আছে। যখন তুমি একই ছোট কাজগুলো বারবার করো, তখন একসময় গতি এমনভাবে বাড়ে যে থামানো কঠিন হয়ে যায়। যেমন, একটা চাকা ধীরে ঘোরা শুরু করে, পরে এত দ্রুত ঘুরে যে থামানো কঠিন হয়ে পড়ে। তুমিও ঠিক এমন হতে পারো, শর্ত শুধু একটাই, থেমে যেও না। তাই কোনো কাজ বিরক্তিকর লাগলে মনে রেখো, সেই কাজটি তোমাকে সবচেয়ে বেশি এগিয়ে নেবে। মহানতা উত্তেজনা দিয়ে নয়, বরং নিয়মিত থাকার মাধ্যমে তৈরি হয়। আমরা প্রায়ই শুনি, কখনো হার মানবে না, লেগে থাকো। থেমে যাবে মানেই হার। কিন্তু কি সত্যি এর মানে হলো নিজের ভেতর ভেঙে পড়লেও, ক্লান্ত হলেও, কিছু না বুঝেও শুধু চালিয়ে যাওয়া? না। এই অধ্যায় বলা হয়েছে কখনো হার না মানার প্রকৃত অর্থ কি। অনেকেই মনে করেন লেগে থাকা মানে থেমে না গিয়ে কাজ করে যাওয়া, এমনকি কাজটা ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। তারা দিকহীনভাবে নিজেকে টেনে নিয়ে যায়, শুধু এই ভেবে যে ছেড়ে দেওয়া ভুল। কিন্তু জাস্টিস ও ম্যালকম ভিন্ন দৃষ্টিভঙ্গি দেন। তিনি বলেন দৃঢ়তা মানে অন্ধভাবে সব সহ্য করা নয়,
এর মানে হলো তোমার মিশনের প্রতি সৎ থাকা, কিন্তু পথ এবং পদ্ধতি প্রয়োজন অনুযায়ী বদলানো। যদি ক্লান্ত হও, বিশ্রাম নাও, কিন্তু থেমে যেও না। যদি কোনো পথ কাজ না করে, নতুন পথ নাও, কিন্তু লক্ষ্য বদলাবে না। হার না মানা মানে বিভ্রান্তি আর ফালতু জিনিসগুলোকে ছেড়ে দেওয়া, নিজের স্বপ্নকে নয়। সমস্যা হলো আমরা অনেক সময় সঠিক জিনিস ছেড়ে দিই, কিন্তু ভুল জিনিস আঁকড়ে ধরি। আমরা নিজের লক্ষ্য থেকে সরে যাই, কিন্তু সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজগুলো ছাড়তে পারি না। আমরা স্বপ্ন ছেড়ে দিই, কিন্তু ভয়, আলস্য এবং শর্টকাট ধরে রাখি। এটাই ইনকনসিস্টেন্সি, এবং এর গোপন মূল্য খুবই ভয়াবহ। অসময়ের বিরতিগুলো শুধু সময় নষ্ট করে না, এগুলো তোমার ভেতরের কণ্ঠকে দুর্বল করে ফেলে। যখন তুমি কোনো কাজ বারবার শুরু করে মাঝপথে ছেড়ে দাও, তোমার মস্তিষ্ক তোমাকে বিশ্বাসযোগ্য ভাবা বন্ধ করে দেয়। তুমি নিজেকেই দুর্বল মনে করতে শুরু করো, আর ধীরে ধীরে তোমার ভেতরের আগুন নিভে যায়। ভাবো, প্রতিবার তুমি ভালো কোনো অভ্যাস তৈরি করে মাঝপথে ছেড়ে দাও, তুমি নিজেকে কি বার্তা দিচ্ছ? বার্তাটি হচ্ছে, আমি পারি না, আমি টিকতে পারি না, আমি শেষ করতে পারি না। আর এই বিশ্বাসই সবচেয়ে বড় শত্রু। তাই গুরুত্বপূর্ণ হলো মিশনের প্রতি সৎ থাকা, কিন্তু পথে নমনীয় থাকা। ক্লান্ত হলে বিশ্রাম নাও, কিন্তু ছাড়বে না। পথ বদলাও, কিন্তু লক্ষ্য নয়। বিভ্রান্তি ছাড়ো, কিন্তু স্বপ্ন নয়। যখন তুমি সঠিক জিনিসকে আঁকড়ে ধরে এবং ধারাবাহিকতার সাথে এগিয়ে চলো, তখনই সত্যিকারের জয় আসে, অন্ধ দৌড়ে নয়। প্রত্যেক মানুষের ভেতরে একটি প্রশ্ন থাকে যা তার পুরো জীবনকে চালনা করে। আমি সবকিছু কেন করছি? এটাই তোমার উদ্দেশ্য, তোমার ওয়াই, যে গভীর কারণ তোমাকে সকালবেলা উঠতে বাধ্য করে, কঠিন সময়েও এগিয়ে যেতে শক্তি দেয়। যখন তুমি তোমার কেনকে চিনে ফেলো, তখন ধারাবাহিকতা অভ্যাস নয়, তা হয়ে যায় এক ধরনের শক্তি। অনেকেই কঠোর পরিশ্রম করে, কিন্তু তাদের মন সেই কাজে নেই, কারণ তারা জানেই না তাদের উদ্দেশ্য কি। তারা অন্যদের দেখে দৌড়ায়, টাকা, নাম বা প্রশংসার পেছনে। কিন্তু জাস্টিস ও ম্যালকম স্পষ্টভাবে বলেন, যতক্ষণ আপনি আপনার হৃদয়ের সাথে সংযুক্ত উদ্দেশ্যের জন্য লড়বেন না, ততক্ষণ আপনার পরিশ্রম কখনো পূর্ণ শক্তিতে আসবে না। নিজের কেন খুঁজে বের করায় প্রথম জয়। যখন আপনি জানতে পারবেন যে আপনি কিছু কেন করতে চান, যেমন আপনার সন্তানদের জন্য ভালো ভবিষ্যৎ তৈরি করা, সমাজে পরিবর্তন আনা বা নিজেকে প্রমাণ করা, তখন আপনি প্রতিদিন সেই দিকের ছোট ছোট পদক্ষেপ নিতে পারবেন। এবং এই ছোট পদক্ষেপগুলো বারবার করা হলে তা বড় সাফল্যে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, সেই উদ্দেশ্যটি প্রতিদিন কিভাবে মনে রাখবেন? কারণ আজকের দ্রুত জীবনধারায় আমরা খুব সহজে বিভ্রান্ত হয়ে পড়ি। এর উত্তর হলো, আপনার উদ্দেশ্যকে প্রতিদিন চোখের সামনে রাখুন। এটি হতে পারে একটি ওয়ালপেপার, একটি নোটবুকে লেখা একটি বাক্য, বা একটি ছোট মেসেজ যা অ্যালার্মে লেখা। আপনার কেন ভুলবেন না। এটি আপনার কাজকে শুধু প্রয়োজনীয় নয়, অর্থবহ করে তোলে। যখন আপনার ছোট ছোট কাজ, যেমন সকালে ওঠা, পড়াশোনা করা, পরিশ্রম করা, আপনার উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকে, তখন তা বোঝা মনে হয় না, তারা আপনার মিশনের অংশ হয়ে যায়। এবং প্রতিদিনের পরিশ্রমের প্রভাব জনা হতে থাকে, যেমন এক এক বিন্দু দিয়ে সাগর তৈরি হয়। এটাই হলো অ্যালাইন্ড অ্যাকশনের শক্তি। ছোট ছোট কাজ যখন কোনো বড় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকে, তখন তাদের প্রভাবও বড় হয়। শুরুতে পার্থক্য কম দেখা যায়, কিন্তু সময়ের সঙ্গে এই ছোট পদক্ষেপগুলো এত শক্তিশালী ভিত্তি তৈরি করে যে কোনো কষ্ট আপনাকে নাড়াতে পারে না। এই অধ্যায়ের সার হলো, যদি আপনি প্রতিদিন আপনার উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে ধারাবাহিকতা শুধু একটি অভ্যাস নয়, আপনার পরিচয় হয়ে যায়, এবং তখন আপনি সেই জায়গায় পৌঁছান যেখানে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। অধ্যায় 6, সিস্টেমস ওভার মোটিভেশন। এটি জোর দেয় যে মোটিভেশনের পরিবর্তে সিস্টেমের উপর বিশ্বাস করুন। একটা এমন সিস্টেম যা আপনাকে প্রতিদিন কাজ করতে বাধ্য করে, মানে আপনার ইচ্ছে থাকুক বা না থাকুক। যখন আপনি আপনার জীবন এমনভাবে ডিজাইন করেন যে প্রয়োজনীয় কাজগুলো নিজে নিজে হয়ে যায়, তখন আপনি কম চিন্তা করে বেশি করতে পারেন। এটাই হলো অটোমেটিক ফলো থ্রুয়ের শক্তি। ভাবুন, যদি আপনাকে প্রতিদিন ঠিক করতে হয় যে আজ ব্যায়াম করব কিনা, তাহলে 50% সম্ভাবনা আছে যে আপনি পিছিয়ে যাবেন। কিন্তু যদি আপনি সময় ঠিক করে ফেলেন, জুতো আগে থেকেই রেখে দেন, এবং আপনার বন্ধু আপনাকে সকাল 7টায় কল করবে, তাহলে সিদ্ধান্ত এখন আপনার উপর নয়, আপনার সিস্টেমের অংশ হয়ে গেছে। এটাই আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে রাখে। সিস্টেম মানে হলো নিয়ম, অভ্যাস, পরিবেশ এবং রুটিন যা আপনার ফোকাসকে সহজ করে। যেমন সকালে ওঠার নির্দিষ্ট সময়, ফোকাসড কাজের জন্য মোবাইল থেকে দূরত্ব, একটি টু ডু লিস্ট যা প্রতিদিন রিভিউ করা হয়, একটি ছোট রিওয়ার্ড যখন দিনের লক্ষ্য পূরণ হয়। অনেকে মনে করেন সিস্টেম তৈরি করা মানে নিজেকে বন্দী করা,
কিন্তু প্রকৃতপক্ষে সিস্টেম স্বাধীনতা দেয়। যখন কাজের সিদ্ধান্ত আগে থেকে নেওয়া থাকে তখন আপনার মন বিভ্রান্ত হয় না, আপনি ক্লান্ত হন না, ছড়িয়ে পড়েন না, আপনি শুধু প্রবাহে চলতে থাকেন। এটাই হলো ধারাবাহিকতার আসল সূত্র। মনে রাখবেন, মোটিভেশন আপনাকে স্টার্ট বাটন চাপতে সাহায্য করে, কিন্তু সিস্টেম আপনাকে রানিং মোডে রাখে। যদি আপনি সত্যি দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে চান, তাহলে নিজের জন্য এমন একটি পরিবেশ তৈরি করুন যা আপনাকে কাজের দিকে টানে, আপনাকে ঠালা ছাড়াই। যত বেশি আপনি আপনার কাজকে সহজ করবেন, ততই আপনি সফল হওয়ার কাছাকাছি চলে যাবেন। যখন আপনি কোনো বড় লক্ষ্য ঠিক করেন, যখন আপনি ধারাবাহিকতার পথে হাঁটা শুরু করেন, তখন প্রথম যা আপনাকে বাধা দেবে তা হলো বাধা। এটি বাইরের থেকে নয়, আপনার ভেতর থেকে আসে। কখনো অলসতার রূপে, কখনো সন্দেহের রূপে, কখনো ভয় বা ক্লান্তির রূপে। যদি আপনি এটি মোকাবিলা করতে না শেখেন, এটি ধীরে ধীরে আপনার প্রগতি থামিয়ে দেয়। জাস্টিস ম্যালকম বলেন, সেটব্যাক অর্থাৎ ধাক্কা আসা পথের অংশ, কিন্তু সেটব্যাক মানে থেমে যাওয়া নয়। এটি কেবল একটি বিরতিলা। প্রতিবার যখন আপনি পড়েন, হার মানেন, চুকবেন, তখন আপনাকে একটাই কাজ করতে হবে, ফিরে ওঠা এবং আবার শুরু করা। এটাই আসল ধারাবাহিকতা। অনেকেই মনে করে শৃঙ্খলা কিছু নির্দিষ্ট মানুষের জন্মগত গুণ, কিন্তু এটি সত্য নয়। শৃঙ্খলা কোনো জন্মগত গুণ নয়, এটি একটি মানসিক পেশির মতো। যত বেশি আপনি এটি ব্যবহার করবেন, এটি ততই শক্তিশালী হবে। শুরুতে এটি কঠিন মনে হবে, কিন্তু প্রতিবার যখন আপনি সেই কাজটি করবেন যা করার মন নেই, তখন আপনি নিজের ভিতরের শক্তিকে আরও গভীর করবেন। ধরা যাক, আপনি ঠিক করেছেন যে প্রতিদিন সকালে 6টায় উঠবেন এবং পড়াশোনা করবেন। কিছুদিন আপনি উঠবেন, কিছুদিন উঠতে পারবেন না, কিন্তু আসল পার্থক্য তৈরি হয় এই দিয়ে যে আপনি যেসব দিন উঠতে পারেননি, সেগুলোর পরে আপনি কিভাবে ফিরে আসবেন। এখান থেকেই আপনার ধারাবাহিকতা গড়ে ওঠে। এখান থেকেই আপনি নিজেকে জয় করতে শিখেন। ব্যর্থতে কোনো অপরাধ নয়, কিন্তু তা থেকে কিছু না শেখা হলো ক্ষতি। যখনই আপনি কোনো ভুল থেকে পড়েন, এক কাজ অবশ্যই করুন। নিজেকে জিজ্ঞেস করুন, এইবার আমি কি ভিন্নভাবে করতে পারি, এবং সেই উত্তরকে আপনার পরবর্তী পদক্ষেপের অংশ করে নিন। প্রতিটি ব্যর্থতার মধ্যে একটি লুকোনো শিক্ষা থাকে, যা আপনার ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করতে পারে যদি আপনি তা চিনে নিতে পারেন এবং গ্রহণ করতে পারেন। ব্যর্থতা আপনাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। এটি আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করুন। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল, বাধা আসবেই, ব্যর্থতাও ঘটবেই, কিন্তু শৃঙ্খলাই সেই সেতু যা আপনাকে লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে। এবং সেই শৃঙ্খলা প্রতিদিন একটু একটু করে তৈরি হয়, পড়ে উঠে আবার চলতে চলতে। যখন আপনি ধারাবাহিকতার পথে চলবেন, এটি একটি শক্তিশালী প্রক্রিয়া, যা ছোট ছোট ক্রিয়ার ফলাফল। এটি এমন নয় যে একদিন আপনি আপনার পুরো জীবন পরিবর্তন করবেন, বরং এটি ছোট ছোট পদক্ষেপ যা ধারাবাহিকভাবে নেওয়া হয় আপনার সফলতার দিকে পরিচালিত করে। এটাই কম্পাউন্ড ইফেক্ট, ধারাবাহিক ছোট প্রচেষ্টার বড় ফলাফল। ভাবুন, 1 মাস আগে আপনি একটি ছোট পরিবর্তন করেছিলেন। হয়তো প্রতিদিন 10 মিনিট বই পড়ার সময় নিতেন। শুরুতে এটি বিশেষ কিছু মনে হয়নি। আপনি কি কখনো শুনেছেন, যদি আপনি আপনার টাকা ব্যাংকে রাখেন এবং সময়ের সঙ্গে বৃদ্ধি করতে দেন, এটি ধীরে ধীরে এত বড় হয়ে যেতে পারে যে আপনি অবাক হবেন। ঠিক একইভাবে আপনার পরিশ্রমও। বড় লক্ষ্য কোনো জাদুতে পূর্ণ হয় না, না রাতারাতি, না কোনো অলৌকিকভাবে। এটি শুধুমাত্র ধারাবাহিকতার খেলা, এবং এটাই সেই রহস্য যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। অনেকেই মনে করে একদিনে বড় কিছু অর্জন করাই সফলতার মানদণ্ড, কিন্তু সত্য হলো, বড় পরিবর্তন আসে ছোট ছোট প্রচেষ্টা থেকে, যা ধারাবাহিকভাবে করা হয়। কখনো 1 ধাপ এগোতে, কখনো 2 ধাপ পিছনে, কিন্তু সব সময় চলতে থাকাই আসল। এই পরিবর্তন ধীরে ধীরে হবে, কিন্তু এটি আপনাকে একদিন সেই গন্তব্যে পৌঁছে দেবে যা আপনি কল্পনা করছেন। ভাবুন, যদি আপনি 1 বছর ধরে প্রতিদিন ছোট ছোট উন্নতি করেন, তবে তার প্রভাব কত বড় হতে পারে। প্রতিদিন 1% উন্নতি 1 মাসের পর, 1 বছরের পর কত বড় পরিবর্তন আনতে পারে। আজ আপনার যা সফলতা আছে, তা ছোট ছোট প্রচেষ্টা এবং ধারাবাহিকতার ফল। এমনকি সবচেয়ে বড় বিজেতারাও তাদের লক্ষ্য পূরণের জন্য এই নীতি মেনে চলেছেন। কোনো বড় সাফল্য ছোট পদক্ষেপ ছাড়া সম্ভব নয়। আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন, যদি আপনি প্রতিদিন কিছু না কিছু নতুন শিখছেন, চেষ্টা করছেন এবং হাল ছাড়ছেন না, আপনি হচ্ছেন সফলতার প্রকৃত অধিকারী। আপনি হয়তো ভাবছেন, আমার এখনো বড় কোনো পরিবর্তন দেখাচ্ছে না। চিন্তা করবেন না, এটি স্বাভাবিক। ছোট প্রচেষ্টার প্রভাব প্রথমে ধীরে ধীরে দেখা দেয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার পরিশ্রম কত গভীর প্রভাব ফেলেছে। বুঝুন যে ধারাবাহিকতাতেই সবচেয়ে বড় শক্তি লুকানো।
এখান থেকেই পার্থক্য আসে। একদিনের চেষ্টায় আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন না, কিন্তু যদি আপনি প্রতিদিন কিছু ভালো করার দিকে কাজ করেন, একদিন আপনি নিজেকে দেখে অবাক হয়ে যাবেন। প্রতিবার পড়ার পর উঠে আবার শুরু করাই আসল মাপকাঠি। আপনি মনে করতে পারেন সফলতার জন্য কোনো জাদুকরি ছড়ি দরকার। না, আপনার শুধু দরকার একটি শক্ত ইচ্ছা, ধারাবাহিকতা এবং বিশ্বাস যে প্রতিটি ছোট চেষ্টাই বড় সফলতার দিকে নিয়ে যাবে। তাই যখন আপনি পরের বার কোনো ছোট পদক্ষেপ নেবেন, মনে রাখবেন সেই ছোট পদক্ষেপই ধীরে ধীরে সময়ের সাথে আপনাকে সেই বড় লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে যা আপনি ঠিক করেছেন। এই পুরো প্রক্রিয়াটি আপনার নিজের ওপর বিশ্বাস রাখার এবং ধারাবাহিকতা বজায় রাখার নাম। প্রতিদিন একটি নতুন পদক্ষেপ নিন এবং দেখুন আপনি যেখানে পৌঁছেছেন তা আগে কেবল স্বপ্নে দেখেছেন। কখনো কখনো লক্ষ্য অর্জনের পথে এমন সময় আসে যখন আপনি ক্লান্ত হয়ে যান, যখন মনে হয় যে প্রত্যাশিত ফলাফল আসছে না, যখন প্রতিটি পদক্ষেপে বাধা আসে এবং মন বলে এবার আর সম্ভব নয়। যদি হ্যাঁ, তবে আপনি একা নন। এই মুহূর্তে অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু এই সেই মুহূর্ত যখন আপনাকে নিজেকে আনস্টপেবল বানাতে হবে। শুনতে সহজ মনে হলেও এর আসল অর্থ কি? এটি শুধু শব্দের জাদু নয়, এটি একটি মানসিকতা। এর মানে হলো আপনি প্রতিটি পতনের পর উঠে দাঁড়ান, প্রতিটি ভুলের পর আবার শুরু করেন এবং প্রতিদিন নিজেকে উন্নত করেন। এটি শুধু একটি অভ্যাস নয়, এটি একটি পরিচয় হয়ে যায়। আপনি নিজেকে এমন একজন ব্যক্তি হিসাবে দেখেন যে কখনো হাল ছাড়ে না, যে কোনো পরিস্থিতিতেই। তাহলে যখন ফলাফল আসছে না, তখন কি করবেন? এই সময় সেই সময় যখন আপনার পরিচয়ের ওপর কাজ শুরু হয়। আপনি নিজের সম্পর্কে কি ভাবেন সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি নিজেকে এমন একজন হিসাবে দেখেন যে সর্বদা এগিয়ে যায়, নাকি এমন একজন হিসাবে যে মাঝে মাঝে হাল ছাড়ে? আপনার পরিচয় তৈরি হয় যেটি আপনি প্রতিদিন করেন, এবং যখন আপনি প্রতিদিন ধারাবাহিকতা বজায় রাখেন, তখন আপনি নিজেকে এমন একটি পরিচয় দেন যা কখনো হাল ছাড়ে না। এই পরিচয়ই আপনাকে প্রতিদিনের সংগ্রাম অতিক্রম করতে সাহায্য করে। যখন আপনি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেন, প্রতিদিন আপনার চেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখেন, তখন আপনি পৃথিবীতে সেই পরিচয় প্রতিষ্ঠা করেন। আপনি নিজেকে এমন একজন হিসেবে দেখেন যে কখনো হাল ছাড়ে না, তাই আপনার আত্মবিশ্বাস প্রতিদিন বৃদ্ধি পায়। আপনি বুঝতে পারেন যে আমি ব্যর্থ হতে পারবো না, কারণ এটি আমার পরিচয়, এবং এই মানসিকতা আপনাকে আনস্টপেবল করে তোলে। এমন সময় আসতে পারে যখন মনে হবে আপনার পরিশ্রম ব্যর্থ যাচ্ছে, আপনার লক্ষ্য আরও দূরে চলে যাচ্ছে এবং ফলাফল ধীরে ধীরে আসছে। তখন আপনাকে মনে রাখতে হবে যে ধীর ফলাফল মানে এই নয় যে আপনি ভুল পথে যাচ্ছেন, বরং এটি নির্দেশ করছে যে আপনি সঠিক পথে আছেন, শুধু আরও কিছু সময়ের প্রয়োজন। অনেক সময় আমরা ভুল ধারণা করি যে সফলতা তাড়াতাড়ি আসা উচিত, কিন্তু বাস্তবে এই যাত্রা সময় নেয়। আপনাকে নিজেকে সমন্বিত রাখার জন্য বুঝতে হবে আসল সফলতা ধারাবাহিক প্রচেষ্টায় লুকানো।